বিকেলবেলার দৃশ্য আসলেই দেখার মতো। নিরিবিলি পরিবেশ, চারিদিকে ঠান্ডা বাতাস আপনাকে মনোমুগ্ধ করে রাখবে। এক পাশে সৈকত, অন্য পাশে বেড়িবাঁধ, এই যেন একে অপরূপ পরিপূরক। সূর্য অস্ত দেখতে দেখতে বেড়িবাঁধে হেঁটে বেড়ালে অনেকটা কুয়াকাটা কিংবা কক্সবাজারের মতোই আপনি বেলাভূমির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি এখন আছি বাংলাদেশের উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মতিরহাট মেঘনা নদীর পারে। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমার ভিডিও আসতে এত দেরি হয় কেন। সারা দেশের যে অবস্থা, প্রচন্ড রোদ, এই অবস্থায় কোনোভাবে দূরে কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না, তাই ভিডিও আসতে দেরি হচ্ছে। তারপরে এই অবস্থায় বেরিয়ে চলে আসলাম আপনাদেরকে মিনি কক্সবাজার দেখানোর জন্য। যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও আরও পেতে। মতিরহাটের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য ইতিমধ্যে পর্যটকদের মনোযোগ আকর্ষণ করেছে। মেঘনার ভাঙন থেকে ভূমি বাঁচাতে তৈরি করা হয় মতিরহাট বাজার রক্ষা বাঁধ নির্মাণ, যার ফলে প্রায় 2 কিলোমিটার বিস্তৃত এক বেলাভূমির জন্ম হয়। বেলাভূমির সৌন্দর্য পর্যটকরা মুগ্ধ হয়ে একে মিনি কক্সবাজার নামেও আখ্যায়িত করেন। নদীর বুকে ঘুরে বেড়াতে চাইলে নৌকা ভাড়া নিয়ে চলে যেতে পারেন মেঘনার বিশাল কোনো ভাসমান সরে। এছাড়াও চাইলে কক্সবাজারের মতো ফিল নিতে হলে নদীতে গোসল করতে পারেন, এতে মতিরহাট সৈকতের কোনো বাধা নেই। এবার বলে কিভাবে আসবেন এখানে। দেশের যে কোনো প্রান্তে আপনার অবস্থান হোক না কেন, সেখান থেকে প্রথমে লক্ষ্মীপুর শহরের জমুর ইলিশ স্কোয়ারে চলে আসবেন। এরপর বাস কিংবা সিএনজি অথবা পিকআপে করে চলে আসবেন কমলনগর উপজেলার তরফগঞ্জ বাজারে। তরফগঞ্জ বাজারে এসে অন্য সিএনজি দিয়ে চলে যাবেন মতিরহাট মেঘনা নদীর পারে। এছাড়াও রাজধানী ঢাকার সায়দাবাদ টার্মিনাল থেকে ইকোনো, জোনাকি কিংবা ঢাকা এক্সপ্রেস সহ বেশ কিছু পরিবহন লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আসে। ঢাকা থেকে লক্ষ্মীপুরে যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা, আর ভাড়া লাগে জনপ্রতি 450 থেকে 500 টাকা বাস বেঁধে। এতক্ষণ তো এই সৌন্দর্য এবং আসা যাওয়ার আনুষঙ্গিক বিষয়ে কথা বললাম, এখন বলি খাবেন কোথায়, থাকবেন কোথায়। খাবেন তত্ত্বতা এবং ফরমালিন মুক্ত ইলিশ, সামুদ্রিক মাছ বা মহিষের খাঁটি দই বা দই কেনার জন্য লক্ষ্মীপুর মতিরহাট অন্যতম জায়গা। তাই তত্ত্বতা ইলিশ কিংবা মহিষের দই তৈরি অবশ্যই খেয়ে দেখবেন, আর স্থানীয় খাবারের হোটেল এবং প্রয়োজনীয় খাবার খেতে পারেন। মতিরহাটে থাকার মতো এখনো কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। প্রয়োজনে রাত্রিযাপন করতে চাইলে লক্ষ্মীপুর আবাসিক হোটেলে থাকতে পারেন। লক্ষ্মীপুর শহরে অবস্থিত হোটেলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সোনারগাঁও রেস্ট হাউস, এখানে থাকতে পারেন। এছাড়া লক্ষ্মীপুর যদি ঘুরতে আসেন 1-2 দিনের জন্য আসবেন না, হাতে অন্তত 5 থেকে 6 দিন সময় নিয়ে আসবেন। আর লক্ষ্মীপুর অনেক ঘোরার জায়গা রয়েছে, আমি এক এক করে সবগুলো লক্ষ্মীপুরের ঘোরার জায়গা দেখানোর চেষ্টা করব। আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন, অবশ্যই দেখতে পাবেন। এতক্ষণ তো অনেক কথা বললাম, এখানে ঘুরতে এসে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এখন আপনাদের মাঝে শেয়ার করি। লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার মধ্যে যদি সবচেয়ে বাজে কোনো রাস্তা থাকে, আমি মনে করি মতিরহাটের এই রাস্তাটা অন্যতম রাস্তা। এত সুন্দর একটা দর্শনীয় জায়গা, যে স্থানটি রাস্তা এতটা খারাপ যেখানে পর্যটকরা আনাগোনা একেবারে কম হওয়ার কারণ হচ্ছে এই রাস্তাটা পুরো একেবারে বাজে, যেটা বলার মতো না। আমি গিয়েছি, আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু সবচেয়ে মজার কথা হয়েছে ওইখানে কষ্ট করে যাওয়ার পর যে দৃশ্যগুলো আমি নিজের চোখে দেখতে পেলাম, আসলেই মন অনেক ঠান্ডা হয়ে গেল। আমি ক্ষুদ্র একজন মানুষ, আমি তারপরও বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশে এত সুন্দর সুন্দর স্থানগুলো রয়েছে যেগুলো যদি বিশ্বের বুকে সুন্দরভাবে তুলে ধরা হয়, সুন্দর যাতায়াত ব্যবস্থা করা হয়, আমার মনে হয় না আমাদের দেশের মানুষ অন্য কোনো দেশে ঘুরতে যাবে এত সুন্দর দেশ থেকে।